নমস্কার বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি। যীশুর রথযাত্রার আশীর্বাদ ও ভালোবাসা। রথযাত্রার দিনটি ছিল অত্যন্ত উজ্জ্বল ও আনন্দময়। সকাল থেকেই আকাশে রঙিন কাগজের ঘুড়ি উঠছিল। গ্রামের রাস্তাগুলো ফুল, আলপনা আর পতাকায় সজ্জিত। ঢাকের বাজনা, শঙ্খের ধ্বনি আর মানুষজনের হাসি আনন্দে গ্রাম যেন প্রাণ ফিরে পেয়েছিল। কিন্তু সেই আনন্দের বাইরে কিছু মানুষের মুখে ছিল না হাসি। গ্রাম থেকে একটু দূরে এক কোণায় বসেছিল এক অন্ধ ভিক্ষুক। তার নাম ছিল হরিপদ। সবার আনন্দ দেখতে না পারলেও ঢাকের শব্দে সে বুঝতে পারছিল আজ কিছু বিশেষ হচ্ছে। সে মৃদু স্বরে বলছিল, দয়া করুন, একটু খাবার দিন। কিন্তু অধিকাংশ মানুষ তাকে উপেক্ষা করে চলে যাচ্ছিল। সবাই ব্যস্ত নিজেদের আনন্দে। ঠিক তখনই রাস্তার কোণে এসে দাঁড়ালেন যীশু খ্রিস্ট। তার চোখে ছিল মমতা আর মুখে শান্তির দীপ্তি। যীশু এগিয়ে গেলেন হরিপদের কাছে। হাঁটু গেড়ে বসে বললেন, ভাই, তুমি কেন কাঁদছ? হরিপদ বলল, সবাই আনন্দ করছে, কিন্তু আমরা গরিবরা তাদের চোখে নেই। আজও না খেয়ে থাকতে হবে। যীশু তখন রথের সামনে গিয়ে দাঁড়ালেন। হাত তুলে বললেন, বন্ধুগণ, ঈশ্বরের আশীর্বাদ তখনই পূর্ণ হয় যখন আমরা একে অপরকে ভালোবাসি। উৎসব শুধু আনন্দের নয়, এটি সহানুভূতিরও দিন। গ্রামবাসীরা থমকে গেল। যীশুর কথা শুনে তাদের চোখ খুলে গেল। সবাই মিলিতভাবে সিদ্ধান্ত নিল রথযাত্রার আনন্দ সবার জন্য হতে হবে। তারা তৎক্ষণাৎ গ্রামের দরিদ্রদের জন্য একটি বট খাওয়ানোর ব্যবস্থা করল। একদিকে রথ এগিয়ে চলেছে, অন্যদিকে বিশাল পাত পেরে চলছে প্রসাদের মতো খাবার। সবাই মিলে খাচ্ছে, ধনী, দরিদ্র, শিশু, বৃদ্ধ, কোনো ভেদাভেদ নেই। শুধু খাবার নয়, যীশু গ্রামবাসীদের বোঝালেন, তোমরা আজ থেকে সিদ্ধান্ত নাও, এই গ্রামে কেউ না খেয়ে থাকবে না। কেউ অসুস্থ হলে সবাই মিলে সাহায্য করবে। এই হলো প্রকৃত পূজা। পরের দিন থেকে গ্রামের চেহারা পাল্টে গেল। গ্রামের এক কোণে একটি আশ্রয়কেন্দ্র তৈরি হল, যেখানে অসহায় মানুষরা থাকতে পারবে। গ্রামের ছোট ছেলেমেয়ে দুপুরে গরিব শিশুদের পড়াতে শুরু করল। কেউ অসুস্থ হলে একদল যুবক গিয়ে ওষুধ পৌঁছে দিত। রথযাত্রার সেই দিনটি শুধু উৎসবের দিন নয়, বরং মানুষের মন বদলে যাওয়ার দিন হয়ে গেল। গ্রামের মানুষ বারবার বলত, যীশুর ভালোবাসা আমাদের জীবন বদলে দিয়েছে। যীশু বিদায় নেওয়ার আগে সবাইকে আশীর্বাদ দিয়ে বললেন, ভালোবাসা, দয়া আর ক্ষমাই হল ঈশ্বরের রাজ্যের দরজা। যেখানেই ভালোবাসা, সেখানেই ঈশ্বর। গল্পের বার্তা। উৎসব মানে কেবল আনন্দ নয়, বরং মানুষের প্রতি সহানুভূতি, ভালোবাসা ও সাহায্যের হাত বাড়ানো। ঈশ্বর তখনই খুশি হন যখন আমরা একজন আরেকজনের পাশে থাকি। কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করুন। ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। প্রভু যীশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।